অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত ফয়সাল মোতলাক আল-আদওয়ানি। এ সময় রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষ কর্মী সহ আরও মানব সম্পদ নেবে কুয়েত। গত ৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপসাগরীয় দেশটির বিদায়ী দূতের প্রশংসা করে বলেন, তিনি বাংলাদেশের চমৎকার বন্ধু এবং আশা প্রকাশ করেন যে তিনি আগামী দিনেও এই ভূমিকা অব্যাহত রাখবেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ কুয়েতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আশা করছে। বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগে বৃহত্তর সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। বিদায়ী রাষ্ট্রদূত বলেন, উপসাগরীয় আমিরাতে ৩ লাখেরও বেশি বাংলাদেশি কাজ করছে এবং তার দেশ বাংলাদেশ থেকে আরও নিয়োগ দিতে আগ্রহী। আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিয়োগ করতে চাই। কুয়েতে বর্তমানে ৫,০০০-এর বেশি বাংলাদেশি সৈন্যও কাজ করছে। বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়। প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ায় সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান। পারদিন সানি, দেশ রূপান্তর।